আসসালামু আলাইকুম সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও টিউটোরিয়াল। আমরা এ পর্বে দেখব আরও একটি বিজনেস কার্ড কিভাবে গ্রাফিক্স রিভারে আপলোড করা যায়। তো আমাদের এই যে কর্পোরেট বিজনেস কার্ড, এই কার্ডটা আমরা ডিজাইন করেছিলাম। এই কার্ডটা আমরা কিভাবে গ্রাফিক্স রিভারে আপলোড করতে পারি তাদের নিয়মকানুন মেনে, সেটা আমরা আজকে দেখব এই টিউটোরিয়ালে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি চলে যাচ্ছি গ্রাফিক্স রিভারে গিয়ে আমাকে লগ ইন করতে হবে। আমি লগ ইন করছি, আমার ইউজার নেম দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, আমি লগ ইন করছি। লগ ইন হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, ইউজার নেমের উপরে কার্সরটা দেখলে যে পপ আপ উইন্ডোটা আসবে, ড্রপডাউন যে মেনুটা বের হবে, এখান থেকে আপলোডে ক্লিক করব। করে এখান থেকে যে গ্রাফিক্স দেওয়া আছে এখান থেকে আমাদের করে দিতে হবে প্রিন্ট টেমপ্লেট। যেহেতু আমরা বিজনেস কার্ড আপলোড করছি, এটা প্রিন্টিং টেমপ্লেট দিয়ে নেক্সটে দিলে আমাদের এই ফুল ফর্মটা আসবে এরকম। এখানে আমাদের সব এদের যে সিস্টেমগুলো আছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমেই দিতে হবে আমাদের বিজনেস কার্ডের যে নেম বা টাইটেল, এই যে নেম অ্যান্ড ডেসক্রিপশন এইটা। তো কি করব, আমি আমার বিজনেস কার্ডটার নেম অ্যান্ড ডেসক্রিপশনটা হবে কি, আমি এটার নাম দিয়েছিলাম কর্পোরেট বিজনেস কার্ড। তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম কর্পোরেট বিজনেস কার্ড। এই ভলিউম রাখলাম না এটা। আমি আবারও বলে দিচ্ছি, আগের ক্লাসেও আমি টিউটোরিয়ালে আমি বলে দিয়েছি যে এদের এখানে নাম দেওয়ার যে সিস্টেমটা সেটা হলো, আপনি এভাবে দিবেন যে যে ওয়ার্ডগুলো হবে প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা আপনার আপার কেস হতে হবে। এটা হলো ওদের সিস্টেম। এবং এখানে ওরা দিয়ে দিছে ম্যাক্সিমাম আপনার ক্যারেক্টার কত হতে পারবে, এটা দিয়ে দিছে। যদি আরও কিছু বেশি জানতে চান তাহলে ওদের এই লিঙ্কে গিয়ে তা আপনি জেনে নিতে পারেন। এরপর দিতে হবে আপনার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমরা কোত্থেকে দেবো? ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা আমাদের এই যে মেইন পিএইচডি নামের যে ফোল্ডারটা আছে, আমি 4টা কালার করেছি, ব্লু, গ্রিন, অরেঞ্জ এবং রেড। এর মধ্যে যে আমরা 2টা ফাইল দিয়েছি, একটা হলো ইনফরমেশন, একটা হলো রিডমি। এই যে ইনফরমেশন ফাইল, যে এখানে লেখা আছে যে কর্পোরেট বিজনেস কার্ড, এরপর আমাদের এই কিছু মুখস্থ ডায়লগ লেখা আছে যেটা সবগুলোর মধ্যেই থাকে। এখানে কোনটা ফন্ট ইউজ করেছি আমরা, ল্যাটো এবং বিবাজ নিউ। এবং আমরা 4টা কালারের জন্য 8টা পিএইচডি দিয়েছি, ইনফরমেশন ফাইল একটা, রিডমি একটা। এই সবগুলোকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করে কপি করছি, সিলেক্ট করছি এবং কন্ট্রোল-C দিয়ে আমি কপি করছি। কপি করা হয়ে গেলে আমি এটাকে কি করব, এখানে গিয়ে পেস্ট করে দেবো। এখানে গিয়ে পেস্ট করে দিলে হয়ে গেছে, আমার আর কিছুই করতে হবে না। এখানে এদের ফরম্যাট অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে দেখেন কোনোটাই কিন্তু নাই, এখানে ইমেজ প্রিভিউ, থাম্বনেল, মেইন ফাইলস, প্রিভিউ, ইমেজ সেট কোনোটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না ড্রপডাউনে। তাহলে এগুলো কোত্থেকে আসবে? আমাদের যা করতে হবে, এখান থেকে আমাদের আপলোড করে দিতে হবে। আপলোডে যদি যাই আমরা, এখান থেকে আমরা বিজনেস কার্ডে যাচ্ছি, আমাদের এই যে কর্পোরেট বিজনেস কার্ড যেটা, এটা এখান থেকে আমাদের যা করতে হবে, আমরা আগেও বলে আসছি, এখনও আবার বলছি যে এখানে ইমেজ প্রিভিউ সেট, যে এটা ইমেজ প্রিভিউ যেটা থাকবে সেটা উইথে হবে 590 এবং হাইট আনলিমিটেড দিতে পারেন আপনি, সেক্ষেত্রে সমস্যা নাই। আর আপনি যেটা করবেন, এটা হবে আপনার জেপিজি ফরম্যাটে। আপনার যে ইমেজের এক্সটেনশনটা হবে জেপিজি ফরম্যাটে। এবং এখানে থাম্বনেল যেটা আছে সেটা জেপিইজি অর পিএনজি, এই দুইটার যে কোনো ফরম্যাটে হতে পারে। এরপরে যেটা এখানে আছে মেইন ফাইলতে জিপ হবে, এবং প্রিভিউ ইমেজের যেটা সেটাও জিপ হবে। তাহলে আমরা একটু করে আসি ওদের সিস্টেম অনুযায়ী। আমি 2 নম্বর এটা গেলাম, এখানে আমরা দেখছি জেপিজি, এটা জেপিজি এটা কোনো চলবে। আমরা এটাকে কি করব, কম্প্রেস করব, বা এটাকে আমরা করব, জিপ করব। তো জিপ করার জন্য আমি যেটা আমার করতে হবে, এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু কম্প্রেস, এভাবে করে আমাকে জিপ করতে হবে। কেননা আপনি যদি কোনো সফটওয়্যার দিয়ে জিপ করেন, উইন্ডার 7 জিপ এগুলো দিয়ে, তাহলে কিন্তু আপনার ফাইল তারা অ্যাপ্রুভাল করবে না। ওদের কন্ডিশনই আছে, যে এখানে লেখা আছে, এখান থেকে একটু পড়ে নেবেন। এবং আমি মেইনটা করলাম। এবার যেটা করব, প্রিভিউ ইমেজ সেট যেটা আছে সেটা আমি সেটাকে জিপ করে নিচ্ছি, সেন্ড টু কম্প্রেস এটা দিয়ে। তাহলে এখন আমি যে ফাইলগুলো আপলোড করব তাহলে এই 4টি, একটা হলো ইমেজ প্রিভিউ সেট, মেইন পিএইচডি, আর একটা হলো ইমেজ প্রিভিউ সেট, এটা হলো ইমেজ প্রিভিউ, এটা ইমেজ প্রিভিউ সেট, এটা থাম্বনেল। তো এই 4টাকে একসঙ্গে আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি ওপেন দিচ্ছি। ওপেন দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে।
এক এক করে আপলোড হবে। আপলোড হলে আমরা এখানে ওদের সিস্টেম অনুযায়ী আমরা এইগুলো দেখিয়ে দেবো যে কোনটা কি হবে। ইমেজ প্রিভিউটা আপলোড হয়ে গেল, মেইন ফাইল যেটা সেটা আপলোড হচ্ছে। মেইন ফাইলের পরে হবে আমাদের ইমেজ প্রিভিউ সেট, এরপর হবে আমাদের থাম্বনেল। 4টা ক্রম মানে বাই সিরিয়াল আমাদের এই জিনিসগুলো আপলোড হবে। দেখেন এর আগে আমরা যে সিম্পল বিজনেস কার্ডটা সাবমিট করেছিলাম সেখানে কিন্তু ছিল 5 টাকা 10টা পিএইচডি। ওটা কিন্তু অনেক তাড়াতাড়ি আপলোড হয়ে গেছিলো। তার কারণ হলো এরকম যে ওটার ভিতরে তেমন কোনো শেপ বা কোনো কিছু ছিল না, খুবই সিম্পল ছিল সেজন্য। আর আমাদের এই ক্রিয়েটিভ কর্পোরেট বিজনেস কার্ডটার মধ্যে আমাদের কালার ইউজ করা হয়েছে বেশি এবং আমাদের শেপও ছিল অনেক বেশি, যে জন্য আমাদের ফাইল সাইজও বেশি, এই জন্য একটু আমাদের এটা আপলোড হতে সময় নিচ্ছে। তো এই আপলোড হওয়ার সময়টা ডিপেন্ড করে আপনার নেটের গতি, তারপরে আপনার কম্পিউটারের কনফিগারেশন, এরপরে আপনার ফাইল সাইজ, সবগুলোকে মিলেই এটা ডিপেন্ড করে আপনার আপলোড হওয়ার ব্যাপারটা। তো আশা করব আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন তারা ভালো মানের পিসি দিয়ে কাজ করবেন, তাহলে কাজ করে আপনারা মজা পাবেন, কোনো ভোগান্তিতে পড়তে হবে না। তো সেই ক্ষেত্রে অনেকেই কোশ্চেন করেছেন কী টাইপের পিসি হলে ভালো হয়। তো আপনি সেই পেন্টিয়াম 4 থেকে শুরু করতে পারেন, তবে বর্তমান সময়ে আপনি যদি কোরাই 3 পিসি ইউজ করেন এবং অ্যাবভ করেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুইটেবল হয় আপনার কাজের জন্য, গ্রাফিক্সের কাজের জন্য। আর গ্রাফিক্সের কাজের জন্য আপনার পিসির গ্রাফিক্স কার্ডটা অবশ্যই, র্যাম এবং গ্রাফিক্স কার্ডটা যত বেশি ভালো হবে তত আপনি কাজ করে মজা পাবেন এবং আপনার কাজগুলো খুব ভালো হবে, খুব কাজ করতে খুব কমফোর্ট ফিল করবেন। তো আমরা দেখছি যে আমাদের মেইন পিএইচডি যেটা আছে সেটা আপলোড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ সেটটা, এটা আপলোড হচ্ছে। প্রিভিউ ইমেজ সেট যেটা সেটা আপলোড হচ্ছে। এরপর যেটা হবে সেটা হলো এই যে থাম্বনেল, আমরা দেখতে পাচ্ছি 4টাই আমাদের আপলোড হয়ে গেলো। এখন আমরা এখান থেকে দেখিয়ে দেবো, এখান থেকে আমাদের কোনটা আছে ইমেজ প্রিভিউ, এই যে ইমেজ প্রিভিউ এটা দেখিয়ে দিলাম। এটা হলো থাম্বনেল কোনটা, এটা হলো থাম্বনেল দিয়ে দিলাম। এরপর এটা হলো মেইন ফাইল, এই যে মেইন পিএইচডি যেটা সেটা। তারপর ইমেজ প্রিভিউ সেট কোনটা, এটা ইমেজ প্রিভিউ সেট। আমরা 4টাই দেখিয়ে দিলাম, উপর থেকে আমরা সব জিনিসগুলো দিয়ে এসেছি। এবার কি করবো, এখান থেকে ক্যাটাগরি হলো আমাদের বিজনেস কার্ড এবং আমাদের লেয়ার ইয়েস থাকবে। আমরা কি করেছি, ফাইলে ইনক্লুড করেছি হলো আমরা ফটোশপ পিএইচডি এবং আমাদের ভার্সনটা মিনিমাম ভার্সন হলো CS6 ইউজ করেছি আমরা। আর এখানে প্রিন্ট ডাইমেনশন হবে 3.5x2। এটা এখানে হলো ট্যাগ, এই ট্যাগটা কোত্থেকে আসবে, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো আমি কপি করছি, এখান থেকে কপি করে আমি লিখে রেখেছি, আপনাদের এইটার মধ্যে দেওয়া আছে, আপনারাও এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আমি ট্যাগগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে এসে আমি আগের 2টা টিউটোরিয়ালও বলে দিয়েছি, এবারও বলছি যে এই অপশনটা তাদের আগে ছিল না, কিছুদিন আগে একটা জরিপের পরে তারা এটা ইনক্লুড করেছে। এজন্য যে আগে যখন আপনি সাবমিট করতেন তখন ওইখানে প্রাইস দেওয়ার কোনো অপশন ছিল না। তো দেখা যাচ্ছে যে আপনি একটা অনেক সুন্দর একটা ডিজাইন করেছেন বিজনেস কার্ড, আপনি এক্সপেক্ট করছেন যে এই কার্ডটার দাম হওয়ার দরকার $8 কি $10, কিন্তু সাবমিট করার পর যেহেতু আপনি ওখানে কোনো রেট দিতে পারছেন না, তার আপনার এটার দাম দিয়ে দিল $4, $5, $3 এরকম। তো বেসিক্যালি কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। তো এইভাবে করার পরে বেশ কিছু ডিজাইনাররা যখন তারা অন্য মার্কেট প্লেসের দিকে ধাবিত হচ্ছিল তখন গ্রাফিক্স রিভার এটা নিয়ে একটা জরিপ করে, তারা একটা সার্ভে করার পর তাদেররা এই ভুলটা ধরতে পারে, তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে এবং তারা এই অপশনটা অ্যাড করে দেয়, এই অপশনটা অ্যাড করে দেয়। কিন্তু দিলেও কি হবে, এখানে তারা একটা মার্জিন দিয়ে দিয়েছে, সেটা হলো এরকম যে আপনি 2 ধরনের ওদের লাইসেন্স আছে, একটা হলো রেগুলার লাইসেন্স এবং একটা হলো এক্সটেন্ডেড লাইসেন্স। রেগুলার এবং এক্সটেন্ডের মধ্যে ডিফারেন্স কি, সেটা হলো রেগুলার লাইসেন্সটা আপনি এটা হাজার লোক ইউজ করতে পারবে, বিক্রি করতে পারবেন আপনি, সেই ক্ষেত্রে তারা এটার দাম দিতে পারবেন আপনি $4 থেকে নিয়ে $12। যদি আপনি $4 দেন, ওদের বায়ার ফি $1 সহ হয়ে যাবে $5, $12 দিলে হয়ে যাবে $13।
আর যদি এক্সটেন্ডার লাইসেন্স দেন তাহলে আপনি এই $200 থেকে $600, আপনি $200 দিলে $50 ইনক্লুড করে হয়ে যাবে $250, আপনি যদি 300 দেন $350 হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি $5 আর ওদের ফি সহ এটা হয়ে যাচ্ছে $6, আর এখানে দিব হলো আমি $200 দিয়ে দিচ্ছি। আমি $200 দিলে এখানে হয়ে যাচ্ছে $250 আমরা দিতে পারছি। এইখানে আমরা কি করব, কমেন্টসের এখানে খুব বেশি একটা কিছু লেখার দরকার নাই, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি এখানে শুধুমাত্র লিখে দিচ্ছি থ্যাঙ্কস ফর রিভিউ। থ্যাঙ্কস ফর রিভিউড। আমি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হচ্ছি। আমি আর একবার একটু চেক করে আসছি আমার সবগুলো উপরে থেকে ঠিক আছে নাকি। হ্যাঁ, কর্পোরেট বিজনেস কার্ড আমার এই যে এখানে যে আমি ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছি ঠিকই আছে সব, 4টা কালারে 8টা পিএইচডি, এবং এখান থেকে আমার এই সবগুলো আপলোড হয়েছে। ইমেজ প্রিভিউ, থামনেল, মেইন পিএইচডি, মেইন ফাইল, মেইন পিএইচডি, ঠিক আছে। প্রিভিউ ইমেজ সেট, ওকে ঠিক আছে। ক্যাটাগরি বিজনেস কার্ড, লেয়ার ইয়েস, হ্যাঁ লেয়ার ঠিক আছে। আমার এটা হবে গ্রাফিক্স ফাইল ইনক্লুড হবে পিএইচডি। আমার মিনিমাম হবে হলো এখানে 6 প্রিন্ট ডাইমেনশনগুলো 3.5x2। আমি ট্যাগগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এখানে হবে হলো আমার প্রাইসটা দিয়েছি, এখানে রিভিউ। আমার সব কিছু ঠিক আছে, আমি আপলোডে ক্লিক করছি। আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে ওরা আপলোড করে নেবে, আমাকে একটা নোটিফিকেশন দেবে, এখানে মেসেজ দিয়ে ওরা জানিয়ে দেবে যে আমার প্রোডাক্টটা আপলোড করা হয়েছে। তো ততক্ষণের জন্য আমরা একটু ওয়েট করি, দেখি ওরা আমাদের ফাইলটা আপলোড করছে। হ্যাঁ, আপলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং ও আমাদেরকে একটা নোটিফিকেশন দিয়েছে, একটা মেসেজ দিয়েছে, কংগ্রাচুলেশন ইউর ফাইল হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি, এবং ওরা বলেছে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব হোক ওরা এটাকে রিভিউ করে দেখে অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভাল দিয়ে আপনি কিভাবে জানতে পারবেন? যদি আপনার একটা অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আমার এই যে এই পোর্টফোলিওতে গেলে আমরা দেখতে পারবো, এখানে অ্যাড হয়ে যাবে আমারটা। আর যদি না অ্যাপ্রুভ হয় তাহলে আপনার মেইলে ওরা মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে অ্যাপ্রুভ হয়নি, কী জন্য হয়নি সেটা বলে দেবে। ওরা 2টা রিজন দেয়, একটা হলো সফট রিজেক্ট আর একটা হলো হার্ড রিজেক্ট যদি হয় তাহলে সেই আইটেমটা আপনি আর কখনোই আপলোড করতে পারবেন না, ওরা নিষেধ করে দেয়। আর যদি মানে টলারেন্সের মধ্যে থাকে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট না করেন আপনি, তাহলে সেই ক্ষেত্রে ওরা আপনাকে সফট রিজেক্ট দিবে। সফট রিজেক্ট দিলে সেইগুলোকে আপনি একটু ঠিকঠাক করে আবার সাবমিট করলে সেটাকে ওরা অ্যাপ্রুভ করে নেয়। তাহলে কার্ডটা সাবমিট হয়েছে, কোথায় হয়েছে, কোথায় আছে, কীভাবে বুঝতে পারবো? এভাবে এখান থেকে আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখব আমরা যে এখানে আমরা প্রথমেই করেছিলাম যে এই ক্রিয়েটিভ বিজনেস কার্ড, সেটা করেছি আমরা 2 ঘন্টা আগে। এর কিছুক্ষণ আগে 22 মিনিট আগে আমরা করেছি একটা বিজনেস কার্ড, এই যে সিম্পল বিজনেস কার্ড, এবং কিছুক্ষণ আগে 1 মিনিট আগে আমরা করেছি কর্পোরেট বিজনেস কার্ড। এই আমরা 3টা বিজনেস কার্ড সাবমিট করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। এই তো এখান থেকে আমাদের কার্ডগুলো যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা এখান থেকে জানতে পারবো। তো দেখে নিলে আপনারা পরাপর 3টা বিজনেস কার্ড আমি সাবমিট করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে বিজনেস কার্ডগুলো গ্রাফিক্স রিভারে সাবমিট করতে হয় বা আপলোড করতে হয়। অন্য ফাইলগুলোও এরকমই, হয়তো ফাইলের একটু থাকতে পারে, ফ্লায়ার বা বুলশিয়ারের ক্ষেত্রে একটু 19-20 থাকতে পারে, ডকের ক্ষেত্রে, কিন্তু সিস্টেমটা প্রায়ই একই। তো আমি আশা করি আপনাদের ফাইল আপলোড নিয়ে আর তেমন কোনো থাকবে না, কোশ্চেন থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের আমার জানা সত্ত্বে আমি যতটুকু জানি ততটুকু আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। আমি জাহাঙ্গীর কবির, OnePlus IT ইনস্টিটিউটের ওনার। আমি আমার এই গ্রাফিক্সের অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্সের যারা আছে তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম, কিন্তু এটা আমি পাবলিকলি শেয়ার করব যাতে অন্যরা দেখেও এখান থেকে জিনিসটা শিখতে পারে। ওকে, ততক্ষণ ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকুন। আমরা মেবি পরবর্তী টিউটোরিয়ালটা দেখব যে কোড গ্রাফে কীভাবে আমরা আপলোড করতে পারি। কোড গ্রাফও গ্রাফিক্স রিভারের মতোই একটা ভার্চুয়াল মার্কেট প্লেস। তো গ্রাফিক্স রিভারের যে বাইন্ডিংসগুলো আছে অনেক হার্ড এরা, কিন্তু তাদের চেয়ে একটু কম বাইন্ডিংস এদের, বা এদের এখানে আপনি মোটামুটি একটা
রুলস মেনটেন করলেই ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি থেকে যায় বা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যে ইনস্ট্রাকশনটা দিব সেটা হলো আপনাদের আগে যে কোনো ডিজাইন সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং সেটা ক্লিন রাখার চেষ্টা করবেন। এবং আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে গ্রাফিক্স ডিজাইনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে কার্ড ডিজাইন করতে হয়। কার্ড ডিজাইন করার পর আপনারা আগে সাবমিট করবেন গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভারে যদি অ্যাপ্রুভ হয়ে যায় খুব ভালো কথা, গ্রাফিক্স রিভারে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কোডগ্রাফে সাবমিট করতে পারেন। কোডগ্রাফে দিলে আপনি ধরে নিতে পারেন যে আপনার 100টা কার্ড ডিজাইন সাবমিট করলে তার মধ্যে 90টা অ্যাপ্রুভ হবে এরকম। তো অনেকেই বলে থাকে যে এখানে কি সেল হবে। সেল আপনি যেখানেই দেন আপনার কার্ডের কোয়ালিটি ভালো থাকলে এবং ভালো থাকলে আপনি যদি সেগুলোকে মার্কেটিং করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেল আসবে। তো পরবর্তী আমাদের টিউটোরিয়াল থাকবে কোডগ্রাফ নিয়ে। কোডগ্রাফে আমরা কিভাবে আমাদের ফাইলগুলো সাবমিট করতে পারি। কোডগ্রাফের সাবমিশন সিস্টেমটাও সেমই, মানে গ্রাফিক্স রিভারের মতোই, শুধুমাত্র এখানে যে জিনিসটা থাকবে না সেটা হলো আমরা এখানে যে 4টা ফাইল ইনক্লুড করছিলাম, একটা হলো মেইন পিএসডি, একটা ছিল ইমেজ প্রিভিউ সেট, একটা হলো ইমেজ প্রিভিউ, আর একটা ছিল হলো আমাদের থাম্বনেল। তো এখান থেকে আমাদের যে জিনিসটা থাকবে না সেটা হলো ইমেজ প্রিভিউ সেট, এটা থাকবে না। এই 3টা ইমেজ প্রিভিউ, মেইন পিএসডি এবং থাম্বনেল এইগুলো আমাদের থাকবে। মেজারমেন্টের একটু 19-20 হতে পারে এই আর কি। এগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব যে আমরা কিভাবে কোডগ্রাফে আমাদের এইগুলো মানে ফাইলগুলো আপলোড করতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকুন। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।